করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনাকে দিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রয়োজনে চাপাচাপা প্রয়োজন করেছেন যে আপনারাই বলেন একটা দামি ইলেকশন, দামি ক্যান্ডিডেট, আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা। আমি বক্তব্য দিতে করবো না, আপনারা একটু করে রাজি করবেন। আমি শুধু আপনাদেরকে শুধু বলতে চাই, ভাই অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া এখনো কারাগারে রয়েছেন বন্দি অবস্থায় মিথ্যা মামলায়। আমাদের হিসাবে যারা তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাচিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে বন্ধ হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণমাধ্যম সব কিছুকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বলতে এদের কৌশলটা তারা সে আগেকার মধ্যে পার্লামেন্টে বিল পাস করে পাঠশাল করতে চায় না, তারা আমার উপরে তুললেন গণতন্ত্রের একটা বিভাগ থেকে দিয়ে ছদ্মবেশ রেখে দিয়ে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আমি জানি যে আপনারা অনেকেই ক্লান্ত, আজকে সারাদিন এই এখানে এসেছেন। এটাই আবার প্রমাণ করে যে বিএনপি শুধু নয়, এই দেশের সকল গণতান্ত্রিক মানুষ, সকল স্বাধীনতাপূর্ণ মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবারও জেগে উঠবে। বন্ধুগণ, আমি আজ অনেকবার বলেছি যে বিএনপি দেশের পুলিশ বাহিনীগত যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলনের বিপ্লব ও স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা এই বেলায় বলতে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতে পরাজিত হই, আমরা পরাজিত হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, কিন্তু বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম, তার অধিকার, সে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আজকে এই মে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সমস্ত সংগঠনগুলোর কাছে, আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে নির্যাতিত আপনারা, দ্রব্যমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনাদের সন্তান